বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গতকাল রাজবাড়ীতে দৌলদিয়া ঘাটে একটি বাস নদীতে পড়ে যায়। আমরা প্রায় 25 জনকে হারাই এবং বিভিন্ন সন্ধান থেকে খবর পাওয়া যাচ্ছে যে এর সংখ্যা আরো বাড়তে পারে। দুঃখদায়ক। আমরা সকলে এই বিষয়টা নিয়ে গভীর শোকাহত। এই বেখেয়ালি আর নিরাপত্তা ব্যবস্থার ভাঙ্গনের প্রতিফলন। আমরা চাই দৃষ্টান্ত আইন, নিরাপত্তা, নিয়মিত তদারকি আর নিরাপদ যাতায়াত। এই ঘটনাকে সবাই একটা শিক্ষা হিসেবে গ্রহণ করুন এবং নিরাপদে থাকুন, সাবধান থাকুন। চলুন মূল ভিডিওতে যাই। ইসরায়েলের সবথেকে বড় বিদ্যুৎ কেন্দ্রতে ইরানের হামলা। ইরানের 4টি বিদ্যুৎ কেন্দ্রতে হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল ট্রাম্প এবং নেতানিয়াহুর পক্ষ থেকে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো, তখন ইরান বলেছিল যে যদি আমাদের উপর হামলা হয় তাহলে আপনাদের যে এজেন্সিগুলো আছে, মানে আপনাদের যে দাসত্বভুক্ত দেশগুলো আছে, যেমন সৌদি আরব, কাতার, কুয়েত, সেসব দেশ এবং মধ্যপ্রাচ্যের ম্যাক্সিমাম দেশের উপরে একটা কালো অন্ধকার ঘনিয়ে আসবে। আর আমাদের লক্ষ্যবস্তু হবে সৌদি আরব, কাতার, কুয়েত এবং মধ্যপ্রাচ্যের সকল বিদ্যুৎ কেন্দ্র। ট্রাম্প তখন তৎক্ষণাৎ ভয়ে বলে যে আমরা তাহলে আলোচনায় বসি, সেটাই ভালো হবে। এবং ট্রাম্প 15টা শর্ত দিয়েছে এই সিজফায়ারের জন্য, সিজফায়ার প্ল্যানের জন্য। সেগুলোর মধ্যে আছে, মানে এগুলো আনঅফিসিয়ালি, পাবলিকালি কোথাও এটা প্রকাশিত হয় নাই, তবে আন্তর্জাতিক মিডিয়া ও বিশ্লেষণ থেকে কিছু সম্ভব বিষয় জানা গেছে, যার মধ্যে আছে প্রথম, নির্দিষ্ট সময়ের জন্য যুদ্ধবিরতি। এগুলা বিষয় 15টা শর্ত যদি আপনারা শোনেন, আমেরিকার পক্ষ থেকে যে 15টা সিজফায়ার প্ল্যানের যে শর্তগুলি দেওয়া হয়েছে, সেগুলো যদি আপনারা শোনেন অবশ্যই হাসবেন, যে কারণে বলার জন্য আসলাম। দ্বিতীয়, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ। মামার বাড়ির আপনার ওদের কাছ থেকে নেওয়া লাগবো, পারমিট নেওয়া লাগবো যে কি করব না করব। ইন ফিউচার নিউক্লিয়ার ওয়েপেন না বানানোর প্রতিশ্রুতি। সমৃদ্ধ ইউরেনিয়াম IAEA এর কাছে হস্তান্তর। তো এই ইউরেনিয়ামটা কি? ইউরেনিয়ামটা হলো নিউক্লিয়ার ওয়েপেন। নিউক্লিয়ার ওয়েপেনটা যেভাবে বানানো হয়, পারমাণবিক বোমের যে আপনার যেগুলা দরকার পড়ে সেটা বানানোর জন্য মূল কাঠামো ভিত্তিক জিনিসই এটা, যেটা ছাড়া নিউক্লিয়ার ওয়েপেন তৈরি করা সম্ভব না। আর ইরানের কাছে এই মুহূর্তে প্রায় 440 কেজির মতো ইউরেনিয়াম আছে। পঞ্চম শর্তে ইউএসএ বলেছে যে IAEA এর পূর্ণ নজরদারিতে অনুমোদন। পরে বুঝাই, বলেনি, তারপরে বুঝাই। ষষ্ঠ, ইরানের ভিতরে ইউরেনিয়াম অ্যাচিভমেন্ট বন্ধ। মানে ইরান তো নিজেরাই তৈরি করে বা নিজেরাই এই জিনিসগুলা ভূগর্ভস্তর থেকে, মানে মাটিতে ইউরেনিয়াম থাকে, মাটির ভিতরে ইউরেনিয়াম থাকে, সেগুলা বিজ্ঞানীরা উদ্ভেদন করে স্টক করে। ইউরেনিয়াম তারা তৈরি করতে পারবে না, তাদের যদি ইউরেনিয়াম লাগে তাহলে বহির্বিশ্বর কাছ থেকে কিনতে হবে। ব্যালিস্টিক মিসাইল সীমিত করা। মামার বাড়ির আপনার ব্যালিস্টিক মিসাইল সীমিত করবে কেন? তোমরা যা ইচ্ছা তাই করো, প্রত্যেকটা দেশের তো অধিকার আছে তাদের সামরিক সক্ষমতা বাড়ানো। অষ্টম,
হেজবুল্লাহ হামাজের মতো গ্রুপকে সমর্থন না করা। নবম, মধ্যপ্রাচ্যের উপর পূর্ণ হামলা বন্ধ। দশম, স্ট্রেট অফ হরমুজ খুলে দেওয়া। এখন মূল কাহিনীতে আসি, বদলে কি, মানে ইউএসএ তাহলে কি দেবে, বা দিতেছে তো ইউএসএ, কারণ ইসরায়েল তো আর কিছু দিতে পারতেছে না। ইসরায়েলকে অনবরত দিয়েই যাচ্ছে ইরান। তো এখন ইসরায়েলের কাছেও কিছু নাই, সব আছে ইউএস এর কাছে। সেই ইউএসএ ইরানকে প্রতিশ্রুতি দিচ্ছে যে বদলে যুক্তরাষ্ট্র স্যাংশন কমাতে বা তুলতে পারে। বুঝেন তাইলে, কমাতে বা তুলতে পারে। বিপদে পইরাও আছে ও। এখন ওই কইতাছে যে আমার যদি মনে হয়, যদি ইচ্ছা হয়, তাহলে আমি কমাবো, এমন হইতে পারে তুলে নেব, যদি আমার এই সবগুলো শর্ত তুমি মেনে নাও। উপরের 10টা শর্ত যদি তুমি মেনে নাও, তাহলে আমি তোমার উপরে যে স্যাংশন গুলা দিছি, তোমার দেশের উপরে যে স্যাংশন গুলা দিছি, সেই স্যাংশন গুলা তুলে নেব, কমাবো অথবা তুলে নেব। বাহ, সুন্দর একটা অনেক সুন্দর একটা দিছে, শর্ত দিছে। 12তম যে শর্তটি দিয়েছে সেটা হচ্ছে অর্থনৈতিক সুবিধা সাহায্য দেওয়া হতে পারে। মানে ইউএসএ হেল্প করবে ইরান এবং ইরানের অর্থনৈতিক বা যে কোনো সাহায্য ইউএসএ করবে। ইরান ডাজন্ট নিড দ্যাট, আই থিঙ্ক। 13তম, বেসরকারি নিউক্লিয়ার এনার্জি সহায়তা, আঞ্চলিক উত্তেজনা কমানো। যে মধ্যপ্রাচ্যে বা লেবানন, সিরিয়া যেগুলো দেশ আছে, ইসরায়েল যেসব দেশের উপরে ক্ষমতা দেখিয়ে যাচ্ছে, এগুলা দেশে যেসব গ্রুপগুলো আছে, সামরিক গ্রুপ, সেসব গ্রুপকে ইরান সমর্থন করে। আঞ্চলিক উত্তেজনা কমানো, যার জন্য ইউএসএ বলতেছে যে এগুলা কমানো। ভবিষ্যতে যেন ইরান পুনরায় কোনো সংঘাতে না যায়, সেটার একদম 100% গ্যারান্টি দিতে হবে ইউএসএ কে। ইরান তাদের বলেছে, তোমাদের এই বাচ্চামি আমরা প্রত্যাখ্যান করলাম। এবং তখন ইরান বলেছে, ইরানের 5টি শর্ত বলেছে, ইরান 5টি শর্ত দিয়েছে। সর্বপ্রথমেই আছে যুদ্ধ এবং আক্রমণ সম্পূর্ণভাবে বন্ধ। ইরানের উপরে যেগুলা আক্রমণ চলতেছে, ইউএস এর মার্কিন ঘাঁটিগুলো থেকে এবং ইসরায়েলের থেকে যেসব অ্যাটাকগুলো হচ্ছে ইরানে, সেগুলা একদম বন্ধ। দ্বিতীয়, যুদ্ধ পুনরায় শুরু না হওয়ার জন্য কঠোর গ্যারান্টি। তৃতীয়, যুদ্ধের সকল ক্ষতিপূরণ দিতে হবে, অবশ্যই দিতে হবে, কারণ যুদ্ধটা তো আর ইরান লাগায় নাই। যারা লাগিয়েছে তাদের অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে যদি হার মেনে নেয়। চতুর্থ, সমস্ত সক্রিয় লড়াইয়ের সমাপ্তি। সকল গাজায় আক্রমণ, লেবানন অ্যাটাক, সিরিয়া অ্যাটাক, এগুলা সব কিছু বন্ধ করতে হবে। আমরা সিজফায়ারে আপনাদের সাথে একই টেবিলে বসবো। পঞ্চম, হরমুজ প্রণালীর সার্বভৌম অধিকার স্বীকৃতি। ইরানের একটা অধিকার আছে হরমুজ প্রণালীর উপরে। হরমুজ প্রণালী দিয়ে যদি কোনো জাহাজ যায়, ইরানকে ট্যাক্স দিতে হবে বা ইরানকে শুল্ক দিতে হবে। এই ক্ষেত্রেই বলা হয়েছে হরমুজ প্রণালী ইরানের সার্বভৌম অধিকার স্বীকৃতি, সেটা ইউএসএ কে দিতে হবে। মানে একটা বেসিক্যাল সুন্দর একটা জিনিস বোঝাই আপনাদের। দেখেন, আমেরিকা, ছোটবেলায় আমরা
খেলার মাঝে দেখছি না যে ব্যাট বল 4, ব্যাট স্ট্যাম্প বল 4, তার একটা আলাদা পাওয়ার থাকে। ভালো একটা প্লেয়ার থাকলেও 4 ব্যাট বল তার একটা আলাদা পাওয়ার থাকে। তো সে যদি এসে বলে যে তুই আউট, সে আউট না হওয়ার পরেও সে আউট। তো তেমনি আমেরিকা এই খেলাটাই খেলতেছে, এরকমই বুঝাইতেছে। সেই 15টা দফা 15টা শর্ত দেওয়ার পরে প্রকাশ্যে তিনি বলেছে যে আমরা তো যুদ্ধে জিতে গেছি। We've won this. This war has been won. দেখতেই পারছেন, সে বলতেছে আমরা তো যুদ্ধ জিতেই গেছি, সামরিক এই স্বল্প সময়ের জন্য একটু ডিস্টার্বিং ফিল করতেছি, যে যদি আমাদের উপর কোনো অ্যাটাক হয় তাহলে আমাদের ব্যালিস্টিক মিসাইলগুলো মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা লক্ষ্যবস্তুতে আমরা রেখেছি। আমাদের লক্ষ্যবস্তু যেগুলা, আমরা যে সব জায়গায় অ্যাটাক করলে মার্কিন দেশগুলোর ক্ষতি হবে, মার্কিন দেশগুলোর সহায়তাকারী দেশগুলোর ক্ষতি হবে, সেইগুলা লক্ষ্য করে লক্ষ্য বস্তু বানিয়ে ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল সেট করেছে।